কি বললে? তোমার মাকে তুমি নির্বাচনে দাঁড়া করাবে? হ্যাঁ চাচা। এই বুদ্ধিটা কার? নিশ্চয়ই তোমার। তার মানে তুমি নষ্ট হয়েছো, এখন গ্রামে এসে আমার ভাবিটাকেও তুমি নষ্ট করছো। হ্যাঁ, আসলে কি বলবো, দোষ তোমার না, দোষ হচ্ছে আমার ভাই। তোমাকে শহরে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য, সুশিক্ষিত হবে। তাই তো সুশিক্ষিত হলে, তাই না? ঢাকা থেকে সুশিক্ষিত হয়ে এখন গ্রামে এসেছো আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। হ্যাঁ, আরে মেয়ে মানুষের জন্য কিসের নির্বাচন? মেয়ে মানুষ হচ্ছে ঘরে থাকবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যার জন্য আসছি, কিছুদিন আগেই তো বাবাটা মারা গেল, আর সামনেই তো নির্বাচন। এখন তো নির্বাচনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, প্রত্যেকবার বাবাই দাঁড়িয়েছে। তাই আমি ভাবলাম যে এবারের নির্বাচনে যদি মা দাঁড়াতো ভালো হতো। আর বাবা মারা যাওয়ার পর তো আপনিই আমাদের গার্ডিয়ান, তাই প্রথম ভোটটা আপনার কাছেই চাইতে আসি। কি বললে? তোমার মাকে তুমি নির্বাচনে দাঁড়া করাবে? হ্যাঁ চাচা। এই বুদ্ধিটা কার? নিশ্চয়ই তোমার। তার মানে তুমি নষ্ট হয়েছো, এখন গ্রামে এসে আমার ভাবিটাকেও তুমি নষ্ট করছো। হ্যাঁ, আসলে কি বলবো, দোষ তোমার না, দোষ হচ্ছে আমার ভাই। তোমাকে শহরে পাঠিয়েছে লেখাপড়া শেখার জন্য, সুশিক্ষিত হবে। তাই তো সুশিক্ষিত হলে, তাই না? ঢাকা থেকে সুশিক্ষিত হয়ে এখন গ্রামে এসেছো আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। হ্যাঁ, আরে মেয়ে মানুষের জন্য কিসের নির্বাচন? মেয়ে মানুষ হচ্ছে ঘরে থাকবে। তুমি বড় হয়েছো, লেখাপড়া করবে গ্রামে, বড় হয়েছো, তোমাকে বিয়ে দিব, শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যেয়ে ঘর সংসার করবে, ব্যাস শেষ। মেয়ে মানুষের তো এত নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তার অর্থ হচ্ছে হলো তুমি এখন চেষ্টা করছো যে আমার গ্রামে আমাদের জন্য মান সম্মানটা ক্ষুণ্ণ হয়ে যায়। বাহ 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 বাহ। চাচা, খুব আশা করে আপনার কাছে আসছিলাম, কিন্তু আপনার মুখ থেকে যে এইসব কথা শুনবো সেটা চিন্তাও করতে পারিনি। আসলে বাবা মারা যাওয়ার পর তো আপনিই আমাদের গার্ডিয়ান, আপনাকে জোর করব না, আপনি শুধু দোয়াটা করবেন। চাচা, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছে তাকে দিবেন, সেখানে কিছু বলবো না, কিন্তু আমাদের জন্য দোয়াটুকু করবেন। হ্যাঁ, আমি ভোট দিব, যাকে খুশি তাকে দেব, কিন্তু তোমাদেরকে না। মা আরে চাচা, আপনি এতদিন পর আমাদের বাড়িতে কি মনে করে? হয়েছে কি, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি। ওই যে হাসিমপুরে আমার যে জায়গাটা আছে না, ওটা ওখানকার এক প্রতাপশালী অবৈধভাবে দখল নিচ্ছে। তো ভাবলাম যে আমার ভাবি যখন এখন ক্ষমতায় আছে, আমার ভাবি ক্ষমতায় থাকাকালীন যদি আমাদের এই জায়গাটা আরেকজন দখল নিয়ে নেয় তাহলে এটা কেমন হয়। তাই আর কি আসলাম ভাবির কাছে একটু সাহায্যের জন্য। যদি ভাবি এই জিনিসটা একটু দেখতো, একটু হ্যান্ডেলিং করতো, তাহলে মনে হয় আমার উপকার হতো। কিন্তু চাচা, আপনি প্রবলেমে পড়ে আমাদের বাড়িতে আসছেন, বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমরা তো মেয়ে মানুষ, আমার মা তো একজন মেয়ে মানুষ, আপনার সমস্যা একটা মেয়ে মানুষ সলভ করবে? বিষয়টা কেমন হয়ে গেল না? আপনি তো বলেছিলেন আমার মা যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে আপনাদের মান সম্মান কিচ্ছু থাকবে না, আপনাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু এখন আপনি রাস্তা দিয়ে যে হেঁটে আসলেন, রাস্তায় মুখ দেখাইতে পারছেন, মানে কেউ কিছু বলেনি তো চাচা? আসলে মা, আমি বুঝতে পেরেছি সেই দিনের রাগটা তোমার এখনো, মানে তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। চাচা, আমি এবং আমার মা আপনার কোনো সাহায্য করতে পারবো না, আপনি এখন আমাদের বাড়ি থেকে আসুন। আচ্ছা দাঁড়ান চাচা, কি ভেবেছিলেন আমি আপনাকে এই কথা বলবো? না চাচা, এই কথা আমি আপনাকে কেন বলবো? চাচা, একটা কথা কি জানেন, বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের তো আর কেউ নেই, আমি আর আমার মা। ভেবেছিলাম আপনার কাছে যদি আমরা যাই আপনি আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু খুব বড় মুখ নিয়ে গিয়েছিলাম, কোনো সাহায্য পাইনি আপনার কাছ থেকে। আপনি ছিলেন আমাদের আপনজন, ঘরের মানুষ, আপনি ছাড়া গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের সাহায্য করেছে, আমাদের পাশে ছিল, কিন্তু চাচা আপনি ছিলেন।
কিন্তু ওই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনাকে আমাদের। যাই হোক চাচা, আমার বাবা এবং আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি যে এই সময় এসে আপনার সাথে আমি এই ব্যবহার করব। তাছাড়া আপনি আমার গুরুজন, আপনার জায়গাটা যদি আপনার হয় আর লিগেল হয়, আমি অবশ্যই চেষ্টা করব, মাও চেষ্টা করবে, চিন্তা করবেন না। একদিন আপনি বলেছিলেন না আমার মেয়েকে ঢাকায় পাঠিয়ে নষ্ট করতে পাঠিয়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি আমার মেয়েকে। তার ফলাফল আপনি এখন নিজেই দেখছেন, তাই না ভাইজান? কেউ কাউকে অপমান করলে তাকে অপমান না করে তাকে ভালোবেসে কাছে নিতে হয়। এই শিক্ষাটাই আমার মেয়েকে দিয়েছি আমি। একটা কথা কি জানেন, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। ভাবি, আমাকে আর লজ্জা দেবেন না। আসলে সেই দিনের জন্য আমি খুবই লজ্জিত। সেদিন আমি ভুল ছিলাম, আমার ভাস্তিটা ঠিক ছিল। আসলে সত্যিই তো, মেয়ে মানুষকে আমরা এত তুচ্ছ কেন করি, এত অবহেলা কেন করি? মেয়ে মানুষ তো এখন অনেক এগিয়ে গেছে। আর আমার মামুনি তো আসলে শহরে যে সুশিক্ষিত হয়েছে। আমি যা করেছি আমাকে ক্ষমা করে দেবেন। না না চাচা, আপনি ক্ষমা কেন চাচ্ছেন? তাছাড়া আমি আপনার মেয়ে, মেয়ের কাছে বাবারা কখনো ক্ষমা চায় না। আপনার জমিটা আপনি ফিরে পাবেন। মা, তুমি একটু দেখো তো জমিটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে মা আমি আসি। চাচা দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এতদিন পর আপনি আমাদের বাড়িতে আসছেন, খাওয়া দাওয়া করবেন না? চলেন ভিতরে আসেন। আর মা চলো, চাচাকে নিয়ে ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলেন।